হ্যালো এভরিওয়ান। সো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আমাদের ঝাড়খণ্ড ট্রিপের এক্সপিরিয়েন্স। দেখতেই পাচ্ছ বাইকগুলো লাইন আপ দিয়ে দাঁড়িয়ে আছে, আর আমরাও একদম গিয়ার টিয়ার করে অল সেট টু গো। এখন বেরিয়ে পড়েছি। জার্নি শুরু করেছিলাম রাত্রির বেলা 2টোর সময়, আর রাস্তাটা কি পরিমাণে অন্ধকার তোমরা হয়তো ভাবতেও পারবে না। যাই হোক, এতটাই পরিমাণে অন্ধকার যে নিজের হাতের তালুটা পর্যন্ত দেখতে পাবো না। গাড়ির লাইটের ওপর ভরসা করি পুরো চলছি ভগবানের নাম নিয়ে। যেতে যেতে এইবার রাস্তায় আমরা পড়লাম। সারা রাত রাইড করার পর দিনের আলো ফুটে গেছে, আর ঝাড়খণ্ডে ঢুকেই দেখতে পেলাম এরকম সুন্দর একটা নদী। অবশ্যই নাম না জানা নদী, কিন্তু প্রাকৃতিক দৃশ্যটা সত্যি একদম মোহিত করে দিচ্ছিল। চতুর্দিকটা সবুজে সবুজ। আমরা তো ব্রিজটার উপর না দাঁড়িয়ে পারলামই না কয়েকটা ফটো তুলবো বলে। আর এই দেখো, একদম মনে হচ্ছে সেই ছোটবেলায় যেরকম সিনারিতে আঁকতাম না, যে একটা রাখাল ছেলে গরুগুলো নিয়ে চলে আসছে, একদম সেম দৃশ্য। ঝাড়খণ্ড থাকবে আর পাহাড়ি ঝর্ণা থাকবে না, এটা তো হতেই পারে না, জাস্ট ইম্পসিবল, তাই না? তার উপরে যখন আমরা গেছি তখন তো বর্ষাকাল, সুতরাং ঝর্ণার এত সুন্দর অপরূপ শোভা তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে কতটা পরিমাণে জল। সবাই মিলে আনন্দ করতে করতে যাচ্ছি, আর এই রাস্তাটা খালি দেখো, দুপাশে ঘন জঙ্গল, তার মাঝখানে আমাদের বাইকগুলো লাইন আপ হয়ে যাচ্ছে। মানে সত্যি একটা অভূতপূর্ব এক্সপিরিয়েন্স। এবারে যে কাণ্ডটা হয়েছে সেটা হচ্ছে যে বিপুল বাইক আমাদের একটা ভুল জায়গায় নিয়ে চলে গেছিল। যেখানটা আমরা যাওয়ার কথা ছিলাম সেখানটায় নিয়ে যায়নি। পাহাড়ে ঘেরা একটা ছোট্ট সবুজ গ্রাম। সত্যি কথা, মাঝে মাঝে হারিয়ে যেতেও ভালো লাগে, তাই না? যাই হোক, অনেক কষ্ট করে খুঁজে পেতে এবারে আমরা সব সাইট সিইংগুলো করলাম। একটু ছবি তোলা তো তার মধ্যে থাকবেই, ম্যান্ডেটারি। বিশাল পোজ দিচ্ছি আমরা। তারপরে আবার শুরু করলাম আমাদের জার্নি। দুদিকে ঘন সবুজ গাছ আর তার পাশে বিস্তৃত মাঠ। সত্যি এই সৌন্দর্যটা যেন ভাষায় প্রকাশ করাই যায় না। এই সুন্দর দৃশ্যটা দেখতে দেখতে আর সামনে নীল আকাশকে সাক্ষী রেখে এগিয়ে চললাম আমাদের পরবর্তী উদ্দেশ্যে, যেটা হচ্ছে কিনা একটা ফলস। আচ্ছা, এই ফলসটা ওঠার জন্য তো এবার উঠতে হবে অনেক কটা সিঁড়ি। যাই হোক, অনেক কষ্ট করে তো উঠলাম আর পৌঁছে গেলাম লোধ ফলস। কিন্তু এই ওঠাটা আর এই কষ্টটা সত্যি যেন সার্থক হয়ে গেল যখন দেখলাম এই লোধ ফলসের সৌন্দর্য। আহা, মনটাই ভরে গেল। বর্ষার জল ছাপিয়ে এই ফলসের এমন অভূতপূর্ব সৌন্দর্য যে একটা ফটো না তুলে তো পারলামই না। তো লোধ ফলস দেখে আমরা এবার চলে যাব আমাদের পরবর্তী গন্তব্যে। তো লোধ ফলসের পরে আমরা চলে এসেছি এবার সুগ্গাবাদে। কপাল ভালো, সুগ্গাবাদটায় কিন্তু বেশি দূর হাঁটতে হয়নি। সুগ্গাবাদটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সৌন্দর্য দেখতে মানে মনটা সত্যি বলতে ভরে যাচ্ছিল। আসলে সত্যি কথা বলতে কি বলতো, এই সৌন্দর্যটা এমনই না যে ভাষায় ঠিক প্রকাশ করা যায় না। আমি তোমাদেরকে বলবো যে তোমরা একবার ঝাড়খণ্ড অবশ্যই ঘুরে এসো। আমাদের পশ্চিমবঙ্গের পাশে যে এরম এত সুন্দর একটা রাজ্য আছে, পাহাড় আর জঙ্গলে ঘেরা, সত্যি না ঘুরলে পরে কোনোদিনও হয়তো জানতে পারবে না। তাই অবশ্যই ঘুরে এসো। আর যদি সেটা বাইক ট্রিপ হয় তাহলে তো কোনো কথাই নেই, একটা আলাদাই অনুভূতি তোমার হবে, এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার উপভোগ করছি সুগ্গাবাদের সৌন্দর্য। And now, the ultimate beauty of Ranchi, which is none other than Patratu Valley. রাঁচিতে আসবো আর পাত্রাতু ঘুরবো না, তাহলে তো ট্রিপটাই কমপ্লিট হবে না, তাই না? তো চলে এসেছি পাত্রাতু, আর পাত্রাতুর এই যে অপূর্ব সৌন্দর্য তা সত্যিই হয়তো ভাষায় বর্ণনা করার মতো নয়। এই যে হার্ট শেপটা দেখতে পাচ্ছ, হ্যাঁ,
এক্স্যাক্টলি এটাই কিন্তু হচ্ছে পাত্রাতুর মেন অ্যাট্রাকশন। মানে সবাই এইখান থেকে এই হার্ট শেপের রাস্তাটা ক্যাপচার করার জন্যই পাত্রাতু আসে। তো উই আর কোয়াইট লাকি যে আমরা খুব রাস্তাটা ভালোভাবেই দেখতে পেয়েছি, একদম জ্যাম ট্যাম কিছু ছিল না, আর ওয়েদারও খুব ক্লিন ছিল। তো যাই হোক, ওখানে কিছু ফটো তোলার পর এবার চলে এসেছি দাসাম ফলসে, হুইচ ইজ অ্যানাদার মেন অ্যাট্রাকশন অফ রাঁচি। দাসাম ফলসটা খালি দেখো। দাসাম কেন নাম হয়েছে এটা জানো? কারণ 10টা মুখ থেকে এর জল বেরোয়। আমরা কিন্তু 10টা মুখ সত্যি বলতে খুঁজে বের করতে পারিনি, কারণ বর্ষাকালে এটা এতটাই একটা হিউজ আকার ধারণ করেছিল। তোমরা যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। যাই হোক, তো দাসামের সৌন্দর্য দেখলাম, কিন্তু আনফরচুনেটলি আমরা একদম নিচ অব্দি নামতে পারিনি, কারণ কি এত বর্ষার জন্য ওরা যে কোনো রকম অ্যাক্সিডেন্ট অ্যাভয়েড করার জন্য একদম নিচে নামার গেটটা তালা দিয়েই রেখে দিয়েছিল। তাই ওপর থেকে দেখেই মনটা ভরাতে হলো, কি আর করা যাবে। কিন্তু ওপর থেকেই যে সৌন্দর্য যা দেখলাম সেটা সত্যি সারা জীবন হয়তো মনে রাখবো। যাই হোক, তারপর দাসামে কিছু ফটো তুলে ভালো করে ঘুরে আমাদের দিনটা এখানেই শেষ হলো।